ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ হতে যাচ্ছে। দীর্ঘ একটা সময় পর বাংলাদেশ আবার গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে শুরু করেছে গত নির্বাচনের পর থেকে, এবং সংসদের প্রথম অধিবেশনের মাধ্যমে আমরা যে সংসদীয় গণতন্ত্রের কথা বলি সেটার চর্চা আবার শুরু হতে যাচ্ছে। নানা রকম সমস্যা, সংকট, সম্ভাবনা আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা আশা করব বাংলাদেশের এই গণতান্ত্রিক অগ্রযাত্রা চলতে থাকবে। ভবিষ্যতের বাংলাদেশে আমরা কখনো যেন নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে জেতার চেষ্টা না করি। সেই চেষ্টাটা না করলেই আসলে বাংলাদেশ পাল্টে যাবে। বহুদিন থেকে এই কথা বলি, কিন্তু শুরুর যে সেশনটা আছে সেই সেশনটা বেশ বিতর্কিত বা বিতর্কের জায়গা হয়ে উঠেছে, বিশেষ করে রাষ্ট্রপতিকে সামনে রেখে। দুটো দল, জামায়াতে ইসলামী এবং এনসিপি, তারা জোটে আছেন, কিন্তু একটু ভিন্ন ধরনের দাবি করেছেন। এনসিপির দাবি হচ্ছে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশনেই অভিশংসন করতে হবে। জামায়াতে ইসলামী তারা খোলাসা করেননি তারা কি করবেন, কিন্তু তারা বলছেন যে এটা উনি স্বৈরাচারের দোসর, তাই তার কোনো অধিকার নেই সংসদে ভাষণ দেওয়ার। বিএনপি কেন এটা করেছে আর তারা তো সেটা জানেন না। আমরা দেখলাম গতকালই সংসদীয় যে দল আছে তার বৈঠকের পর জনাব আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতের নায়েবে আমির, এই কথাগুলো বলছেন, এবং তাদের একটা প্ল্যান আছে আজকের যে সংসদ অধিবেশন আছে সেটা নিয়ে। সেটা কি হতে পারে? আচ্ছা, তার আগে একটা কথা একটু বলে রাখা দরকার, রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর কিনা, তার ভাষণ দেওয়াটা জরুরি কিনা, ইত্যাদি ইত্যাদি। অ্যাপারেন্টলি তার ভাষণ দেওয়া খুবই জরুরি, এটা সাংবিধানিক নিয়ম। আর্টিকেল 73 আপনারা দেখবেন, ওর মধ্যে 2 আছে, প্রতি বছর প্রথমের যে অধিবেশন হবে সেটা তো বটেই, নতুন সংসদ যখন গঠিত হবে তার প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। সুতরাং রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এখন কেউ বলতেই পারেন আমরা কি এই গত যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবিধানিক বাধ্যবাধকতা সব ক্ষেত্রে মেনেছি? উত্তর হচ্ছে না। কিন্তু একই সাথে এটাও সত্য, আমরা সংবিধান ছুঁড়ে ফেলে টেলে দেইনি। আমাদের সংবিধানটা ছিল এবং এই সংবিধানটা ছুঁড়ে ফেলে দিতে হবে, ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা হবে, সেটা হয়েছে। এবং এটা একটা গুরুত্বপূর্ণ লড়াই ছিল, যে লড়াইয়ের একটা অংশ আমিও ছিলাম, এবং এতে অনেকের বিরাগ ভাজন হয়েছে এবং আমাকে অনেকে টার্গেট করে নানান বক্তব্য দিয়েছেন যে বিপ্লব হয়ে উঠতে দেইনি আমি, গণঅভ্যুত্থানকে বিপ্লব বানানোর চেষ্টা হয়েছে, সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে, এরকম নানান দাবি আসলে ছিল। কিন্তু যে কথাটা বলছিলাম যে রাষ্ট্রপতির ভাষণটা সাংবিধানিক এবং এটা ভাঙা যাবে না একেবারেই, এভাবে দেখার কিছু নেই। কারণ আমরা এবার সংসদে আমাদের বেশ কিছু জিনিস যেগুলো আমরা আগে সংবিধান মতো করিনি, সংবিধানের বাইরে গেছে, সেগুলো র্যাটিফিকেশন করতে হবে, ওগুলো সংবিধানে মানে ইনক্লুড করতে হবে। এটা হয় যে কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে আমরা সংবিধানের বাইরে কাজ করি, সেটা পরবর্তীতে সবার ঐক্যমত্যের ভিত্তিতে, মানে অন্তত সংবিধান সংশোধনের যে নিয়ম আছে সেই পরিমাণ মেজরিটির ভিত্তিতে সেই কাজগুলো করা হয়, সেটা করতে হবে। সুতরাং রাষ্ট্রপতির ভাষণ তাত্ত্বিকভাবে বলছি, তিনি যদি নাও দিতেন সেটা র্যাটিফাই করা যেতে পারত, এটা অসুবিধা ছিল না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি ভাষণ কেন দেবেন না? রাষ্ট্রপতির ভাষণ না দেওয়ার পক্ষে যে যুক্তি দেওয়া হচ্ছে স্বৈরাচারের দোসর ইত্যাদি ইত্যাদি, তাহলে তো এই প্রশ্ন আসে, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা তো রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছিলেন, এবং তারা, আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন আদতে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা, এবং অন্য উপদেষ্টারা ছিলেন রাষ্ট্রপতির উপদেষ্টা, তারা সেভাবে কাজ চালিয়েছেন। সুতরাং তখন যেটা করলেন, এবং বিশেষ করে খুব ইন্টারেস্টিংলি 2 জন ক্যাবিনেট মিনিস্টার, তখন 3 জন আছেন, মানে উপদেষ্টা হিসেবে তারা ছিলেন, 2 জন ইনস্ট্যান্টলি শপথ নিয়েছিলেন, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং জনাব নাহিদ ইসলাম। এদের মধ্যে 2 জনই এখন এনসিপিতে আছেন। সো রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়া 2 জন মানুষ এখন এনসিপিতে আছেন, তারা এখন তাকে আবার অভিশংসনের কথা বলছেন। ইন্টারেস্টিং, কারণ কোনো সন্দেহ নেই জনাব শাহাবুদ্দিন আমাদের রাষ্ট্রপতি, তিনি আওয়ামী লীগের নিযুক্ত রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের সাথে তিনি অ্যালাইন ছিলেন, এতেও কোনো সন্দেহের কিছু নেই। সো রাষ্ট্রপতিকে রেখে যখন আমরা এতদিন পর্যন্ত আমাদের এই সাংবিধানিক ধারাটা বজায় রেখেছি, এটা নিয়ে কেউ ডিবেট করতে পারেন, কিন্তু আমরা অনেকেই মনে করেছি এটাই সঠিক পথ। এই যে সাংবিধানিক ধারাটা ভঙ্গ করে সোকল্ড বিপ্লব হিসাবে আমাদের গণ অভ্যুত্থানকে ঘোষণা করে একটা অ্যানার্কি তৈরির পরিকল্পনা অনেকে ছিল, যার মাধ্যমে খুব লম্বা সময় ক্ষমতায় থেকে যাব, এই খোয়াব অনেকে দেখেছিলেন। সো রাষ্ট্রপতি আসলে আমাদের সুপ্রিম অথরিটি হিসেবে থেকে গিয়েছিলেন সাংবিধানিকভাবে। সেই রাষ্ট্রপতি এখন ভাষণ দেওয়াতে কোনো রকম কোনো সমস্যা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সুতরাং তিনি ভাষণ দিতেই পারেন, সেটা দেওয়াতেও কিছু নেই। এবং আমি বরং রাষ্ট্রপতিকে একটা জায়গায় আমি প্রশংসাও করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ এটা, যখন তার বিরুদ্ধে প্রচণ্ড টাফ চাপ তৈরি করা হচ্ছিল তাকে সরিয়ে দেওয়ার জন্য,
রাষ্ট্রপতি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে জানিয়েছেন সেই সময় সেনাবাহিনী এবং বিএনপি তাকে সমর্থন করেছে এবং বিএনপি প্রকাশ্যেই তাদের সমর্থন জানিয়েছিল। এবং আমি এটাও মনে করি তিনি চাপের মুখে সরে যেতেও পারতেন। যদি সেটা হতো, আমাদের দেশের গণতান্ত্রিক যে রূপান্তর হলো, আমরা যে আবার গণতন্ত্রের পথে ফিরে আসলাম, সেটা ভীষণ জটিলতার মধ্যে পড়ে যেত। আমরা একটা অ্যানার্কির মধ্যে ঢুকে যেতাম, অ্যান্ড হু নোজ আমাদের একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতেও পারত। সেই সময় তিনি শক্ত সাহসী ভূমিকা রেখেছেন, এই ধন্যবাদটাও তাকে দিতে হবে।